Hey guys, welcome back to my channel. আজকে হচ্ছে রবিবার 9th মার্চ আর আমি রেডি হইনি এখনো, মানে জাস্ট স্নান করে রেডি হয়েছি। আমি যাচ্ছি নেমন্তন্ন বাড়ি, তো সেটা এখান থেকে অনেকটাই দূর, আমাদের ট্রেনে যেতে হবে, তো যার জন্য রেডি হয়ে নেব। তো ট্রেনে করে যাব, যার জন্য সকাল সকালই বেরিয়ে পড়বো, দুপুরবেলায় নেমন্তন্ন। তো থাম্বনেল টাইটেল দেখে তো বুঝেই যাবে আমি কিসের নেমন্তন্নের কথা বলছি। তাও বলে দিচ্ছি, আমি অন্নপ্রাশন বাড়ি যাচ্ছি। আমাদের 9টার সময় ট্রেন, তো রেডি হয়ে ধীরে সুস্থে আবার যেতে হবে, অনেকটা দূরই তো স্টেশন আমাদের, তো রেডি হই। আমরা এখন স্টেশন পৌঁছে গেছি আর ট্রেনটা একটু লেট ছিল, যার জন্য একটু বসতে হয়েছে আমাদের। আর আমি সকালবেলায় একটু হালকা মেকআপ করে এসেছিলাম, কারণ ট্রেনে এত জার্নি করতে হবে, তো ওখানে গিয়ে রেডি হবো ভেবেছি। আর ট্রেনে যেতে যেতে দেখছি এত সুন্দর সুন্দর পলাশ, শিমুল গাছগুলো পুরো ভর্তি হয়ে আছে, মানে দেখেও মন ভরে যাচ্ছে। আর এত সুন্দর যাত্রাপথে যদি এইসব গাছগুলো দেখি তাহলে তো মনটা ভালো হবেই। আর তার সাথে একটু গানও শুনে নিচ্ছিলাম হেডফোনে। তো এই করতে করতে আমরা দেবগ্রাম স্টেশনে পৌঁছে যাই প্রায় 10:40 কি 50 নাগাদ। আমরা টোটোয় চেপে গেছি। আমরা 10 মিনিটের মধ্যেই মানে বাড়ি পৌঁছে গেছিলাম, অনুষ্ঠান বাড়ি। আর এখানে যেহেতু নতুন, তো আমি তাই ব্লগ করতে একটু আমার লজ্জা লাগছিল। আমরা গিয়ে ব্রেকফাস্ট করি, সকাল সকালই যাই যেহেতু, ব্রেকফাস্ট করি। তারপর দেখি যার অন্নপ্রাশন, মানে যে মেয়েটি অন্নপ্রাশন তাকে যে সাজানো হয়েছে, আর সে মালা পরছিল, একটু কাঁদছিল। তারপরে সে ভাত খাবে, যার জন্য এই ডেকোরেশনটা করা হয়েছে। আর এই যে সে খুব কিউট, কিন্তু সে প্রথমত চুপচাপই ছিল, কিন্তু যখন মানুষজন দেখতে তখন একটু কাঁদছিল আর কি, ভয় পেয়ে গেছিল। একটু মুখে হাতটা দিয়ে রেখে থাকো। ভাষা করে জলটা খাও। অনুষ্ঠান শেষ হতে না হতেই দেখছি এরা সব চলে এসছে, মানে মাসি মামিরা ভাই বোনেরা সব চলে এসছে। আর এরা যেহেতু একসাথে এসেছে তাই একটু দেরি করে এসেছে, আর আমরা আলাদা এসেছি, তো আমরা আগে আগে পৌঁছে গেছি। এই দুই ভাই কি করে বেড়াচ্ছে এখানে। আমরা খেতে বসে পড়েছি সবাই, বল মা মাসিরা ওই দিকটা বসেছিল, আমরা এখানে দুজন, ওখানে দুজন, মা মাসিরা সবাই ওইখানে বসেছে, সবাই চারজন করে বসেছে। মাসি ওখান থেকে হাই করছে, কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে, ওরা সব ওখানে বসেছে। বোঝা যাচ্ছে না, যা এই এখানে আমরা সবাই মিলে একে একে ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আর ব্যাকগ্রাউন্ডটা যেহেতু সুন্দর ছিল, তো ফটোশ্যুটগুলো মানে ভালোই আসছিল। আর এটা আমাদের একটা বোনের অন্নপ্রাশন ছিল, ওটা বলা হয়নি, তো এটা মাসির মেয়ে হয়। এত লাস্টে আইসক্রিম কেন খাচ্ছিস? নিয়ে আসা এক্সট্রা এক্সট্রা বলে নিয়ে আসা হয়েছে। এক্সট্রা কেন নিয়ে আসছিস? নিয়ে তো এসেছিল যে ভিডিও বানাচ্ছে, সে না খেতে না পারে আমাদের ঘোরা সম্পন্ন হয়েছে আমাদের দিদি ভাই ছোট ভাই, ছোট ভাই বড় ভাই। একটা দিন খুব মজায় কাটলো আমাদের সবার। এবার আবার দুদিন পর আবার আমাদের দেখা হবে, আবার আমাদের আজকের মতো আজকেই অবধি। আবার আছে এক জায়গায় আবার বাথরুমে গেছে, বাথরুমে মাসি দাঁড়িয়ে আছে গেট ধরে। হ্যাঁ আসবা? না না ছবিতে ছবি দাও, ছবি তোলা একটা। হ্যালো হাই, আমাদের ভিডিও শেষ করা।
টাটা হ্যালো টাটা টাটা ও তোরা তাহলে বাসে চলে যাবি? টাটা টাটা টোটোয় উঠে পড়েছি স্টেশন যাচ্ছে ট্রেন পাবো কিনা একদম শিওরই নয় কারণ একদম মুখোমুখি বেরিয়েছি আমার মায়ের পুরনো বন্ধু বান্ধবীদের নিয়ে বোন দিদি বোনদেরকে গল্প লাগিয়ে দিয়েছে যার জন্য দেরি হয়ে গেল এই সেই দেবগ্রাম যেখানে আমি ছোটবেলায় থাকতাম তারপর যাই হোক ট্রেনটা পেয়ে যায়, ট্রেনটা ফাঁকাই ছিল, কিন্তু খানিকক্ষণ পর ট্রেনে ভর্তি লোক হয়ে যায় কারণ তারা হোলি খেলে বাড়ি যাচ্ছিল। তারপর বাড়ি গিয়ে ইন্ডিয়া নিউজিল্যান্ডের ম্যাচ দেখি এবং ইন্ডিয়া জিতে যায়। ব্লগটা এইটুকুনি, বাই বাই।